ইংল্যান্ড জুড়ে ফুটপাতে গাড়ি পার্কিং নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান হতে যাচ্ছে। চলতি বছরের ডিসেম্বর নাগাদ নতুন আইন কার্যকর হতে যাচ্ছে, যার মাধ্যমে স্থানীয় কাউন্সিলগুলো সরাসরি ফুটপাতে পার করা গাড়ির বিরুদ্ধে জরিমানা আরোপ করতে পারবে। এতদিন এ ধরনের আইন প্রয়োগের দায়িত্ব মূলত পুলিশের উপর থাকলেও নতুন ব্যবস্থায় তা স্থানান্তরিত হচ্ছে স্থানীয় প্রশাসনের হাতে। নতুন এই সিদ্ধান্তটি এসেছে ইংলিশ রিভলিউশন অ্যান্ড কমিউনিটি এম্পাওয়ারমেন্ট অ্যাক্টের মাধ্যমে, যা সম্প্রতি রাজকীয় অনুমোদন পেয়েছে। এর ফলে কাউন্সিলগুলো নিজেদের এলাকায় পরিষ্কার নির্দেশনা, সাইনবোর্ড এবং কার্যকর মনিটরিং ব্যবস্থা চালু করতে পারবে। বর্তমানে ইংল্যান্ড ও স্কটল্যান্ডে ফুটপাতে গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ। তবে ইংল্যান্ডের অন্যান্য অঞ্চলে নির্দিষ্ট সড়কে সীমিতভাবে এই আইন কার্যকর হতো, যা দীর্ঘদিন ধরে জটিল ও সময় সাপেক্ষ হিসেবে সমালোচিত ছিল। নতুন নিয়ম কার্যকর হলে ফুটপাতে গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। একই সাথে স্থানীয় কর্তৃপক্ষ ভাড়ায় চালিত ইলেকট্রিক বাইকের লাইসেন্সিং এবং পার্কিং নিয়ন্ত্রণেও নতুন ক্ষমতা পাবে। যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রী লিলিয়ান গ্রিনউড জানিয়েছেন, ফুটপাতে গাড়ি পার্কিং অন্ধ ব্যক্তি, হুইলচেয়ার ব্যবহারকারী এবং শিশুদের নিয়ে চলাচলকারী অভিভাবকদের জন্য বড় সমস্যা তৈরি করে। তিনি বলেন, নিরাপদ চলাচলের জন্য ফুটপাত খালি রাখা অত্যন্ত জরুরি। এদিকে গাইড ডগ সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। সংস্থাটির এক কর্মকর্তা বলেন, দীর্ঘদিনের প্রচারণার পর অবশেষে এই উদ্যোগ বাস্তবায়ন হতে যাচ্ছে, যা পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, ২০১৯ সালের আইনের আওতায় ২০২৩ সালের ডিসেম্বর থেকে ফুটপাতে পার্কিং, ডাবল পার্কিং এবং ড্রপ কার্বে পার্কিং নিষিদ্ধ করা হয়েছে, যেখানে আইন ভঙ্গ করলে ১০০ পাউন্ড জরিমানা করা হয়, যা নির্ধারিত সময়ে পরিশোধ করলে কমে ৫০ পাউন্ডে নেমে আসে। নতুন এই আইন বাস্তবায়নের মাধ্যমে পথচারীদের জন্য নিরাপদ ও বাধামুক্ত চলাচল নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। হাসান মাহদি, ন্যাশন টিভি, লন্ডন।